দুর্ঘটনা কখনো বলে আসে না, কিন্তু সচেতনতা আগে নেওয়া যায়। সব পরিবর্তন বড় কাজ দিয়ে শুরু হয় না। কখনো কখনো একটু রাস্তার ছোট ছোট কাজ অনেক বড় দুর্ঘটনা থেকে থামিয়ে দিতে পারে। নিরাপদ যাত্রায় আমাদের মূল লক্ষ্য। আজকে আমার মনটা অনেক খারাপ ছিল। আর এইখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে এখানে দেখতেছেন কাজ করতেছি আমরা তিনজন। এইখানের মধ্যে আমি একজনকে হায়ার করে আনছি, আর একজন হচ্ছে এখানে কন্টেন্ট ক্রিয়েটরই আরেকজন আছে, আসাদুল ভাই। উনি আসছিল আমার সাথে দেখা করার জন্য। বললাম যে ভাই চলেন আজকে ছোটো একটা মানবিক কাজ করি, যে রাস্তাঘাটের যে আমাদের আশেপাশে যেটা আছে আমরা এটা দেখে একটু মেরামত করতে পারি কিনা। তো আমার বাসার পাশে একটু রাবিশ ছিল, আমার বিল্ডিং কাজ করার পরে যে রাবিশ ছিল, তো ওই রাবিশগুলো আমরা বস্তার ভিতরে ঢুকাইতেছি। আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যাতে এই ছোট ছোট মানবিক কাজ দেখে যাতে আমাদের এলাকার আশেপাশে ভাই বাদারা যাতে উৎসাহিত হয় এবং মানবিক কাজে আগ্রহ হয়। এই জন্য আমার এই ছোট্ট ভিডিও ধারণ। মূলত আমি কোনো সোয়াব বা কোনো কোনো উদ্দেশ্য বা আমার কোনো লাভের জন্য আমি করি নাই। আমি জনগণের লাভে বা সবার লাভের জন্য মূলত আমি ভিডিওটা তৈরি করেছি। এর আগেও আমি টুকটাক যতটুকু পারি রাস্তাঘাটের টুকটাক কাজ করেছি। ভিডিও ছাড়াও আমি টুকটাক অনেক কাজ করেছি। যে সামনে আরেকটা ভাঙা ছিল যে চৌমনির আগে, আমি এটারও কংক্রিট বা রাবিশ আমি একটা গাড়ি দিয়ে পাঠাইছিলাম এগুলো মেরামত করার জন্য, কিন্তু পরে আবার ভেঙে গেছে। এটা এখনও বর্তমানে কেউ মেরামত করে না। কিন্তু আমার ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও দেখে যাতে বর্তমানে আপনারা উৎসাহিত হন। কারণ ছোটো ছোটো কাজ দেখেন এগুলা সরকারতে টেন্ডার হয়ে আসতে অনেক প্রসেস, অনেক সময় লাগে। এজন্য আমরা যদি নিজের থেকে একটু একটু কাজ করি, একটু একটু উৎসাহিত করি সবাইকে, তাহলে দেখেন আমাদের রাস্তাঘাট, সমাজ সব কিছু অনেক সুন্দর থাকবে। এজন্য মূলত আমার এই উদ্যোগ। আর আমার উদ্যোগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কোনো ধরনের উপদেশ থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো আমাদের মূলত এই ভিডিওটার বানানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এলাকার রাস্তাঘাট প্রায় জায়গায় ভাঙাচোরা। যদি আপনারা যারা আছেন যে বাড়ির আশেপাশে যে জায়গাগুলো ভাঙাচোরা আছে, আপনারা যদি একটু নিজের উদ্যোগে আমাদের মতো একটু একটু করে সবাই যার যার ভাঙা জায়গাগুলা মেরামত করেন, তাহলে অনেক দুর্ঘটনা, অনেক অ্যাক্সিডেন্ট থেকে মনে করেন নিরাপদে যেতে পারবেন। আপনারাও গাড়ি দিয়ে চলাফেরা করলে আরামসে চলাফেরা করতে পারবেন। তো এটা মূলত আমাদের শোআপের জন্য করে নাই। আমরা চেষ্টা করেছি আমাদের আশেপাশে যতটুকু পারি আমাদের বাড়ির আশেপাশে রাস্তাঘাটগুলো একটু মেরামত করার জন্য। আর আপনারা যারা আছেন চেষ্টা করবেন যদি এটা করেন, এতে কি হবে যে আপনাদের একটা সোয়াবও আছে যে রাস্তাঘাট ঠিকঠাক করে রাখতে পারলে। এখানে কিন্তু ময়লা জমে গেছিলো, বা এখানে দেখেন খালি জায়গা, যাতে এখানে পানি না আটকায় থাকে। এই জন্য এই জায়গাটা একটু যথেষ্ট মেরামত করার চেষ্টা করেছি। আমাদের টপিক যতটুকু আছে আমরা এবিলিটি অনুযায়ী যতটুকু পারি আমরা কাজ করেছি। আর এই ছোট্ট কাজের জন্য আপনি সরকার বা কোনো জনপ্রতিনিধির আশা না করে আপনারা যদি নিজেরা করেন, এতে কি হবে, আপনারা নিজেরই উপকৃত হবেন। এটা বিশাল বড় কোনো কাজ না। আসলে এই রাস্তার জিনিসটা হচ্ছে আমাদের নিজেদের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। তো এই ছোট ছোট কাজগুলো যদি আমরা করি, এতে কিন্তু সবাই আমরা উপকৃত হব। আর এতে দেখে যদি আপনারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন আর সাপোর্ট করার চেষ্টা করবেন। আর ছোট ছোট কাজে আমি সবাইকে উৎসাহিত করার চেষ্টা করি। ধন্যবাদ, ভালো থাকবেন।